ঐতিহ্যবাহী বিরিয়ানির স্বাদ এবং ইতিহাস। বিরিয়ানি দক্ষিণ এশিয়ার একটি জনপ্রিয় এবং ঐতিহ্যবাহী খাবার, যা সুগন্ধি চাল, মাংস, সাধারণত মুরগির মাংস, খাসি বা গরু এবং বিভিন্ন মশলার সংমিশ্রণে তৈরি করা হয়। এই খাবারটি শুধু একটি পদ নয়, এটি একটি সংস্কৃতির অংশ, যা উৎসব পার্বণে থেকে শুরু করে দৈনন্দিন জীবনও সমানভাবে প্রিয়। বিরিয়ানির উৎপত্তি নিয়ে বিভিন্ন মত প্রচলিত আছে, তবে সবচেয়ে প্রচলিত ধারণা হলো এটি মোগল আমলে ভারতে আসে। মোগল সম্রাট এবং তাদের রন্ধনশিল্পীরা বিভিন্ন অঞ্চলের রান্নার কৌশলকে একত্রিত করে বিরিয়ানিকে একটি নতুন মাত্রা দেন। বিরিয়ানি শব্দটি পার্সিক শব্দ বিরিঞ্জ, চাল বা বিরিয়ানি, ভাজা বা রান্না করা থেকে এসেছে বলে মনে করা হয়। কয়েকটা পদের বিরিয়ানি করা যায়, সেটা হলো কাচ্চি বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, বিফ বিরিয়ানি, আসলে ডিম বিরিয়ানি। অনেক রকমভাবে কিন্তু বিরিয়ানি করা যায়। আর আজকে কিন্তু আমি চিকেন বিরিয়ানিটা করব। ঈদ গিয়েছে, অনেক দিন হয়ে যাচ্ছে, আর জিলানো একটু বায়না ধরেছিল বিরিয়ানি খাবে, তাই আজকে ঝটপট বিরিয়ানি রান্না করার জন্য চলে এসেছি। আর সকালে উঠেই কিছু চিকেন অর্থাৎ ভিজিয়ে দিয়েছি, আর চিকেনগুলো সুন্দর করে ধুয়ে এখন রান্না করার জন্য চলে আসছি। আর এই তো আমি সমস্ত মশলা এখানে দিয়ে দিচ্ছিলাম, হলুদের গুঁড়া, মশলার গুঁড়া আর মরিচের গুঁড়া। ফাইনালি এখন আমি ভালোভাবে এই মশলাগুলোকে কষিয়ে নিব। যেহেতু আমি বিরিয়ানিটা চিকেন দিয়ে করব, সেহেতু চিকেনের পিসগুলো দেখতেই তো পেয়েছেন, আমি একেবারে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। ছোটো ছোটো টুকরো করে নিলে চিকেনগুলা অর্থাৎ সেই বিরিয়ানিটা খেতে কিন্তু অসাধারণ লাগে। আর এই তো মশলাগুলো আমার কষানো শেষ। যে চিকেনগুলো আমি টুকরা করে নিয়েছি, সেই চিকেনগুলো আমি এক এক করে মশলার সাথে অ্যাড করে ভালোভাবে কষিয়ে নিব। কারা কারা এভাবে বিরিয়ানি খেতে পছন্দ করেন? এভাবে বিরিয়ানিটা খেতে কিন্তু অসাধারণ লাগে। আর এই তো আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। একটা কথা মনে রাখবেন, যতক্ষণ না উপরে তেলটা ভেসে আসছে ততক্ষণ আপনি মশলাটাকে মাংসের সাথে ভালোভাবে কষিয়ে নেবেন, এতে করে সুন্দর একটা স্মেল বের হয়। আর আমি তো আগে একটুখানি ঘি অ্যাড করেছি, সেটা তো দেখতে পেয়েছেন। আর ফাইনালি আমি এখানে একটু আলু কুচি দিচ্ছি। আলু কুচিগুলো আমি একটু বেশি পরিমাণে দিচ্ছিলাম, কারণ হচ্ছে আলু কুচি খেতে জাস্ট অসাধারণ লাগে বিরিয়ানির সাথে, আপনাদের ভাইয়া খুবই পছন্দ করে সেজন্য। আর এই তো আলু চিকেনকে আমি ভালোভাবে আরেকটু মশলার সাথে কষিয়ে নিচ্ছি। আর এভাবে কষানোর পরে আমি হালকা একটু ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। আলু আর চিকেন যখন হালকা একটু সফট হয়ে আসবে অর্থাৎ সেদ্ধ হয়ে আসবে, দেন তখন আমি আরেকটু ভালোভাবে নাড়াচাড়া করে দেন এখন আমি চালগুলো অ্যাড করে দিব। আপনি যদি পোলাওর চাল দিয়ে করেন তাহলে চিকেন আলুকে একটু ভালোভাবে সিদ্ধ করতে হবে, আর যদি আপনি সেদ্ধ চালের বিরিয়ানিটা করেন তাহলে একটু কম সিদ্ধ করলেই হবে। আর এই তো আজকে আমি সিদ্ধ চালের বিরিয়ানিটা করব। আর এখন আমি চালগুলো অ্যাড করে দিয়েছি। আর চালগুলো অ্যাড করার পরে ভালোভাবে মশলার সাথে চালগুলাকে ভাজা ভাজা করে নেবেন, যতক্ষণ না পর্যন্ত একটা কসকস করে আওয়াজ করছে ততক্ষণ একটু ভালোভাবে নাড়াচাড়া করবেন। তবে ঢাকনা দেওয়া যাবে না, শুধু নাড়তেই থাকবেন, এতে করে মশলাগুলো চালের সাথে মিক্স হয়ে যাবে আর চালটা একটু ভাজা ভাজা হয়ে যাবে। দেন এরপরে সুন্দর করে আপনি আপনার পরিমাণ মতো পানি অ্যাড করে দিবেন। এই তো আমি আমার পরিমাণ মতো পানি অ্যাড করে দিয়েছি। আর এখন ভালোভাবে নাড়াচাড়া করে দেন ফাইনালি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করবেন। আর এই তো ফাইনালি আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর এখন আমার বিরিয়ানিগুলো একটু মাখা মাখা হয়ে আসলে আমি ফাইনালি একটু নাড়াচাড়া করে দিব, আর যেহেতু তলায় লেগে না যায়। আর এই জিনিসটা কারা কারা চিনেন, এটাকে আমাদের গ্রামের ভাষায় কাঠি বলি। আর আপনারা কোন এলাকায় কি বলেন প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর আমরা যখনই বিরিয়ানি রান্না করি এটা দিয়ে নাড়াচাড়া করি, এতে করে বিরিয়ানিগুলো ঝরঝরে হয়। আর এই যে ফাইনালি আমার বিরিয়ানির লুকটা দেখেন, মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর হয়েছে। প্রিয় আপু ভাইয়ারা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। দেখতে দেখতে যদি আমার ভিডিও ভালো লেগে যায় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আরও নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে একদমই ভুলবেন না। আর যারা এখনও পর্যন্ত লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর আমার ভিডিও আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ দিন। আল্লাহ হাফেজ।